যুবক যুবতীরা চেয়েছিল বিদায় শ্রীলঙ্কা থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যুবক যুবতীরা চেয়েছে বিদায় আফগানিস্তান থেকে আমেরিকা বিতাড়িত হয়েছে, যুবক যুবতীরা চেয়েছে বিদায় বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো যুবক যুবতীরা যদি চায় 31st নাইট বন্ধ করতে পারবে না কেন? অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين সকলেই মহব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যাবতীয় প্রশংসা সেই রব্বে করিমের দরবারে, যে রব্বে করিম আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সাটাই বাছাই করে প্রত্যেক জুমার ন্যায় এই জুমাতেও জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জামে মসজিদে আগমন করে জুমার নামাজের মুহূর্তে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বলা এবং শ্রবণ করার তৌফিক আনায়েত ফরমাইলেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে
একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো 31st নাইট। আলোচনার বিষয়বস্তু কি? 31st নাইট। নাম শুনেছেন? সকলেই শুনেছেন নাম? বাংলাদেশে পালন করা হয় 31st নাইট, পালন করা হয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক শামিল হাত হলে আমি 31st নাইট সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আজকে 2024 সালের 27শে ডিসেম্বর, রোজ শুক্রবার। আর মাত্র 4 দিন পরে 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ বা খ্রিস্টীয় নববর্ষ আসন্ন। এই ইংরেজি নববর্ষকে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা নানা উৎসব আয়োজনের মাধ্যমে বরণ করে নেয়। আর এই ইংরেজি নববর্ষ উদযাপনের এক অনন্য বৈশিষ্ট্য হল আতশবাজি, পটকাবাজি, মদ্যপান, নৃত্য পরিবেশন এবং রকমারি খাবারের আয়োজন। পাশ্চাত্যের অনুকরণে খ্রিস্টানদের দেখাদেখি বর্তমান আমাদের দেশেও কিছু যুবক যুবতী, তরুণ তরুণীরা ইংরেজি নববর্ষকে উদযাপন করছে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা এবং রকমারি খাবারের আয়োজনের মাধ্যমে। যদিও নাকি আমাদের দেশের মুসলিম, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী এই নববর্ষ উদযাপনে ততটাও আবেগ অনুভূতি ব্যক্ত করে না, যতটা আবেগ অনুভূতি ব্যক্ত করে আমাদের দেশের বর্তমান প্রজন্মের কিছু যুবক যুবতী এবং তরুণ তরুণীরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের দেশে বর্তমানে 3টি সন প্রচলিত আছে। কয়টি সন? 3টি সন প্রচলিত আছে। 1 নাম্বার হিজরি সন, 2 নাম্বার বাংলা সন, 3 নাম্বার ইংরেজি সন। হিজরি সন মুসলিম মননে পবিত্র সন হিসেবে স্বীকৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সেই ঐতিহাসিক ঘটনাকে অবিস্মরণীয় করে রাখার জন্য হিজরি সনের হিসেব করা হয়, গণনা করা হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তারই নির্দেশে হিজরি সনের হিসেব বা গণনা শুরু করা হয়। এবং যতদূর জানা যায়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে, তার খেলাফত কালেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে সমুদ্র পথে। কোন পথে? সমুদ্র পথে। তো ইসলামের আগমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে এই হিজরি সনের আগমন ঘটে। আর এই হিজরি সন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রচলিত পুরাতন একটি সন। সবচেয়ে প্রচলিত পুরাতন সন কি? হিজরি সন। অথবা বাংলাদেশে যেহেতু আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশ মিলে মূলত একটা দেশই ছিল। বাংলাদেশ এই উত্তর, এই যে আমাদের যে উপমহাদেশ, উপমহাদেশের মধ্যে পুরো এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত পুরোটাকে মিলেই ভারত মহাদেশ বলা হয়তো, ভারতবর্ষ বলা হয়তো। বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এরকম বিভাজন পরে হয়েছে, কিন্তু আগে কি ছিল? ভারত উপমহাদেশ। ভারত উপমহাদেশ নামে চিনি আমরা, পরিচিত। তো বাংলা সন এই ভারত উপমহাদেশে যে সকল রাজা বাদশারা আগমন করে, সেই সকল রাজা বাদশাদের মধ্য থেকে একজন রাজা বাদশার হাত ধরে এই বাংলাদেশে বাংলা সনের প্রবর্তন হয়। এই বাংলা সন অনুযায়ী
আমাদের দেশের এখনো অনেক কাজ প্রচলিত আছে, অনেক কাজকর্ম আমরা বাংলা সন দেখেই মোটামুটি সমাধান করে থাকি। তো আমাদের দেশে বাংলা সন আসে অনেক পরে, হিজরি সনের অনেক পরে। তৃতীয় যে সনটা প্রচলিত, এই সনটা হলো ইংরেজি সন। তো ইংরেজি সন সম্পর্কে যতদূর জানা যায় সেটা হলো যে একসময় এই ভারত উপমহাদেশ আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছিল। তখন বিদেশ থেকে ইংরেজরা দেশে এসেছিল, বণিক দেশে। তারা দেশে এসেছিল ব্যবসার তাগিদে, ব্যবসা করার নিয়তে, কিন্তু পাশাপাশি তাদের কুমতলব ছিল ক্ষমতার মসনদ দখল করা। আর এই ব্যবসার পাশাপাশি তাদের আগ্রাসী তৎপরতা চালিয়ে পুরো ভারত উপমহাদেশে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছিল। এক পর্যায়ে 1757 সালে বাংলার একেবারে তরুণ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই ভারত উপমহাদেশে যতগুলো দেশ ছিল এই সমস্ত দেশের ক্ষমতা দখল করে নেয় ইংরেজরা। তখন থেকে মূলত বাংলাদেশে, পাকিস্তানে এবং অন্যান্য জায়গায় ইংরেজি সনটাও প্রচলিত হয়ে যায়। কোথায় থেকে? এই 1757 সালের বিজয়ের পর থেকে। তো সম্মানিত সুধী, হিজরি সন এটা হলো মুসলমানদের ধর্মীয় সন। এই হিজরি সনের সঙ্গে মুসলমানদের ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শুদ্ধ হওয়া না হওয়া সম্পর্কিত। আমরা রোজা পালন করে থাকি হিজরি সন হিসেবে, হজ, যাকাত এগুলো পালন করে থাকি হিজরি সন হিসেবে। এগুলোর ক্ষেত্রে কিন্তু ইংরেজি সন বা বাংলা সনে কোনো হিসেব করা হয় না। করা হয়, আমরা রমজান মাসে রোজা পালন করি, আবার জিলহজ মাসে হজ। তো ঠিক এমনই ভাবে আমাদের যেই দিবসগুলো আছে ইসলামী শরিয়ায় স্বীকৃত যে রাত্রিগুলো আছে, এগুলো আমরা আরবি তারিখ অনুযায়ী কিন্তু পালন করে থাকি। এগুলোর মধ্যে যে ইবাদত করে থাকি, এগুলোর ক্ষেত্রে আমরা ইংরেজি সন বা বাংলা সনকে গুরুত্ব দিয়ে থাকি না। তো এই হিজরি সন হচ্ছে মুসলিম জাতির জাতীয় সন, মুসলিম জাতির ধর্মীয় সন। এজন্য হিজরি সনের হিসেব রাখাকে ফরজে কেফায়া বলা হয়েছে। হিজরি সনের হিসেব রাখাকে, গণনা করাকে ফরজে কেফায়া ঘোষণা করা হয়েছে, যেহেতু আমাদের ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এই হিজরি সনের সঙ্গে সম্পর্কিত। এজন্য হিজরি সনে হিসেব রাখা এটা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য, ফরজে কেফায়া। বিষয়টা কি বুঝতে পেরেছেন? বাংলা সন হচ্ছে মুসলিম এই বাংলাদেশের মানুষের জাতীয় সত্তার পরিচয় বহন করে। এখনো দেখবেন গ্রামীণ জীবনে বাংলাদেশের মানুষ তাদের বিয়ে শাদী, কাই কারবার, লেনদেন ইত্যাদি সহ বিভিন্ন আচার অনুষ্ঠান এই বাংলা সনকে কেন্দ্র করে পরিচালিত করে থাকে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা কি খাই? আম কাঁঠাল খাই। খাই কি খাই না? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল খাই। তো ভাদ্র মাসে আমরা বেল পাকে, গাছে বেল পাকে, বেল খাই। তো ঠিক এমনই ভাবে এক একটা মাসের সঙ্গে এক একটা ঋতুকে সম্পৃক্ত করে আমরা এই বাংলা সনটাকে মোটামুটি একটা ভিন্ন আমেজে উপভোগ করে থাকি আমরা। এজন্য বাংলা সনটা বর্তমান এই বাঙালি জাতির নিজস্ব সন হিসেবে পরিচিতি লাভ করেছে। কথা বলে ঠিক কিনা? এখন কথা হলো, এই যে ইংরেজি যে সন, এই ইংরেজি সনের সূচনা হলো যীশু খ্রিস্টের জন্মদিন থেকে। যীশু খ্রিস্টের জন্মদিন থেকে। যীশু খ্রিস্টকে জানেন? কে? ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ নিয়ে যদিও সঠিক তথ্য পাওয়া না যায়, তথাপি খ্রিস্টানদের দাবি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। এটা খ্রিস্টানদের দাবি। কিছুদিন পূর্বে 25শে ডিসেম্বর বড়দিন তারা পালন করছে। তো এই বড়দিনের সঙ্গে আবার মুসলমানও সম্পৃক্ত আছে। খ্রিস্টানদের দিবসকে স্বাগত জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক। তো সম্মানিত সুধী, এই ইংরেজি নববর্ষের সূচনা হয় যীশু খ্রিস্টের জন্মদিন থেকে। মূলত এই ইংরেজি নববর্ষ হলো খ্রিস্টীয় সন, খ্রিস্টীয় সংস্কৃতির একটি অংশ, খ্রিস্টীয় সভ্যতার একটি অংশ।
যদিও বা এই ইংরেজি স্বর পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে, যার কারণে বাংলাদেশ এটার বাহিরে নেই, বরং বাংলাদেশেও ইংরেজি সনের যথেষ্ট গুরুত্ব আছে। এবং এই ইংরেজি সনের হিসেব অনুযায়ী বাংলাদেশের যত অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য আছে সবকিছু এই ইংরেজি সনের হিসেব অনুযায়ী পরিচালিত হয়। এজন্য বাংলাদেশের মানুষ, চাই মুসলমান হোক অথবা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান, সকলে ইংরেজি সনের প্রতি একটু ঝুঁকে পড়েছে। ইংরেজি সনের প্রতি ঝুঁকে পড়ার কারণে ইংরেজি সনে গুরুত্ব দেয়, ইংরেজি সনে হিসেব রাখে, ইংরেজি সন অনুযায়ী সব জায়গায় আমরা হিসেব করে থাকি। তো এটা একটা প্রয়োজন হয়ে গেছে, আমাদের প্রয়োজন হিসেবে দাঁড়িয়ে গেছে। যদিও খ্রিস্টীয় সংস্কৃতির একটি অংশ, কিন্তু মুসলমান জাতি এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে এটা আমাদের জন্য একটা প্রয়োজন হয়ে গেছে। তো এজন্য প্রয়োজন যেহেতু হয়ে গিয়েছে, সব জায়গায় ইংরেজি যেহেতু চলতেছে, এজন্য প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। শরীয়তের একটা মূল নীতি আছে, একটা উসুল আছে। এই মূল নীতি বা উসুল হলো আয-যরুরাতু তাতাকদ্দারু বিকদরি যরুরা। আয-যরুরাতু তাতাকদ্দারু বিকদরি যরুরা। জরুরত, প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করতে হবে, প্রয়োজনের চেয়ে বেশি তাকে ব্যবহার করা যাবে না। আমার যতটুকু প্রয়োজন, এই প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করব, এই প্রয়োজনের চাইতে বেশি কিছু আমি করতে পারবো না। অতএব ইংরেজি সন অনুযায়ী যেহেতু দেশের প্রত্যেকটা হিসাব নিকাশ পরিচালিত হচ্ছে, এজন্য আমরা প্রয়োজনের তাগিদে এটা করতেছি। বাকি ইংরেজি নববর্ষকে উদযাপন করার জন্য আমরা যে অশ্লীলতা, বেহায়াপনা এবং রকমারি খাবারের আয়োজনের মাধ্যমে বর্তমানে যে মুসলিম জাতি হিসেবে যে আচার অনুষ্ঠান বা কাজ কারবার গুলো আমরা করছি, এগুলো কিন্তু ইসলামী শরিয়া সমর্থন করে না। ইসলামী শরিয়া সমর্থন করে না। সম্মানিত সুধী, 31st নাইট যেটা কিছুদিনের মধ্যে আসবে, আর 4 দিন সময় আছে, তো 4 দিনের দিন দেখবেন যে 31শে ডিসেম্বর রাত যখন 12টা বাজবে, রাত 12টা 1 মিনিটে দেখবেন পুরো বাংলাদেশে, শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীতে দেখবেন যে এই দিনটাতে বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হবে। মদ, বিয়ার, নৃত্য পরিবেশন, নর্তকীদের নিয়ে আসে নাচানো হবে, আরো যত রকমের অশ্লীলতা, বেহায়াপনা আছে এই রাত্রিটিতে আয়োজন করা হয়। বাংলাদেশের মুসলমান তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এই উৎসব অনুষ্ঠানে বাহিরে নয়, বরং তারাও এগুলির মধ্যে লিপ্ত রয়েছে। আছে না নাই? আমাদের এলাকাতেও হবে দেখবেন 31শে রাত্রিতে আমাদের জামালগঞ্জের আশপাশে অনেক জায়গায় হবে দেখবেন। যুবক যুবতীরা, তরুণ তরুণীরা রাত জেগে পিকনিক খাবে, তারা বক্স নিয়ে আসবে, গান, বাদ্যযন্ত্র ইত্যাদির আয়োজন করবে। অনেক জায়গায় আবার মেয়েরা, ছেলেরা অনেক রকম অপ্রীতিকর ঘটনার শিকার হয়ে যান। তারা অনেক নারী দেখবেন এই রাত্রিতে তাদের ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করতে পারে না, বিলিয়ে দেয় বয়ফ্রেন্ডের কাছে, ঠিক কিনা? অনেক তরুণরা দেখবেন, অনেক যুবকরা দেখবেন এই রাত্রিতে চরিত্রহীন হয়ে যায়, নিজের চরিত্রকে বিলিয়ে দেয়, সতীত্বকে বিলিয়ে দেয় বিয়ে করার পূর্বেই। তো আমরা খ্রিস্টীয় সনকে, ইংরেজি নববর্ষ যেটা খ্রিস্টান জাতির সংস্কৃতি, খ্রিস্টান জাতির সভ্যতা, এই খ্রিস্টান জাতির সংস্কৃতি, খ্রিস্টান জাতির সভ্যতাকে পালন করতে গিয়ে আমরা আমাদের ইসলামী শরিয়াকে বিসর্জন দিচ্ছি। ইসলামী শরিয়ার কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুনকে বিসর্জন দিচ্ছি খ্রিস্টীয় সনের কাছে, খ্রিস্টানদেরকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? বর্তমানে দেখবেন এই 31st নাইটের সঙ্গে জড়িত আছে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশের যুবক এবং যুবতীরা। কারণ এই ইংরেজি নববর্ষ 31st নাইট এটা কোনো বৃদ্ধ বয়সের বাবাজিরা পালন করে? বৃদ্ধ বয়সের বাবাজিরা পালন করে না। কিন্তু বৃদ্ধ বয়সের বাবাজিদের সন্তান সন্ততিরা পালন করে কি করে না? এখানে অনেক মানুষ আছেন আপনারা যারা নিজেরা 31st নাইট পালন করেন না, কিন্তু নিজেদের সন্তান সন্ততি আবার এগুলো পালন করতেছে। আছে না নাই? সন্তানদের অভিভাবক হিসেবে আপনাদের দায়িত্ব কি? সন্তানকে বিপদগামী করা, নাকি সন্তানকে সঠিক পথে ঠেলে দেওয়া? আমার ইমানদার বন্ধুগণ, যে সকল পিতামাতার সন্তান সন্ততিরা 31st নাইট পালন করেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। 31st নাইটটা পালন করার পূর্বে
আপনারা অবশ্যই গুগলের মধ্যে জানুস দিয়ে সার্চ করে দেখবেন। কি দিবেন? জানুস। বাংলা দিয়ে লিখলেও হবে, ইংরেজিতে লিখলেও হবে। ইংরেজিতে লিখলে JANUS, জানুস। জানুস দিয়ে গুগলের মধ্যে সার্চ দিয়ে দিবেন। যদিও বা আমি একজন মৌলবী, আমার কথা বিশ্বাস নাও হতে পারে। মৌলবী সাহেব শুধু সব সময় মুসলমানদেরকে খোটা দিয়ে কথা বলে, এটা অনেকে মনে করে। মৌলবী যে কথাগুলো বলে শুধু আমাদের খোটা দেওয়ার জন্যই বলে। আছে না নাই? আছে। আজকে যদি আমি কোনো টপিক নিয়ে আলোচনা করি আর এই টপিকটা যদি কারো বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়, তবে মসজিদের বাইরে গিয়েই বলবে আজকে বুঝে আমাকে এই হুজুর পাইছে। আছে না নাই? তো সকলেই যদি এই কথা বলে, আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব? কোরআনে কিছু অংশ আমাকে গোপন রাখতে হবে? এটা জায়েজ হবে আমার জন্য? আমার কিছু ইমামতি বৈধ হবে? সম্মানিত স্বাধীন, বর্তমান প্রজন্মের যে সকল যুবক যুবতীরা, তরুণ তরুণীরা 31st নাইট পালন করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাড়িতে গিয়ে গুগলের মধ্যে জানুস লিখে সার্চ দিবেন। কারণ মৌলবীদের কথা তো আপনাদের বিশ্বাস হয় না। আপনাদের একজন মৌলবী আছে, আপনাদের একজন বিজ্ঞ আলেম আছে, সে হলো আল্লামা গুগল হাফিজাহুল্লাহ, নাকি আল্লামা গুগল লানাতুল্লাহ। বর্তমান সময়ের যুবক যুবতীরা, মুসলিম যুবক যুবতীরা পথভ্রষ্ট হওয়ার অন্যতম একটি কারণ হলো তারা আলেম ওলামাদের শরণাপন্ন না হয়ে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জারের শরণাপন্ন হয়। গুগলকে হুজুর বানায়, গুগলকে শিক্ষক বানায়, গুগল দেখে সবকিছু করে। এজন্য আপনাদেরকে বলতে চাই, 31st নাইট ইসলামী শরিয়া সমর্থন করে না? করে না? 31st নাইট পালন করলে আপনার ঈমান থাকবে কি থাকবে না, এটা জানার জন্য কোনো মৌলবীর কাছে যাওয়ার প্রয়োজন নাই। মোবাইলটা বের করে 31st নাইট সম্পর্কে জানার জন্য জানুস লিখে গুগলের মধ্যে সার্চ দিবেন, দেখবেন 2 মুখওয়ালা এক মূর্তি বেরিয়ে আসবে। এই 2 মুখওয়ালা মূর্তির একটা রহস্য আছে, শুনবেন নি আপনারা? বলবো? সম্মানিত সুধীর, রোমান মুশরিকরা খ্রিস্টপূর্ব খ্রিস্টান ধর্ম আসার অনেক আগে রোমান মুশরিকরা জানুস নামক একজন দেবতার পূজা করত। জানুসকে বলা হয় সময়ের দেবতা, ভাগ্য দেবতা। জানুসকে কি বলা হয়? ভাগ্য দেবতা। রোমান মুশরিকরা এই 31st নাইট অর্থাৎ 31 তারিখ রাতের বেলা দেখবেন তারা যখন 12টা বাজে, 12টা বাজার পূর্ব মুহূর্তে এই জানুস দেবতার পেছনে যে মুখটা আছে পেছনের দিকে তারা চলে যায়। জানুস দেবতার পেছনের দিকে গিয়ে তারা প্রার্থনা করে আর বলে, কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, এই যে বিগত বছরটা আমরা হাসি খুশি ছিলাম, বিগত বছরটা সুন্দরভাবে কাটিয়েছি, তা একমাত্র তোমারই কৃপায়। বলি নাউজুবিল্লাহ। কি বলে? বিগত বছর সুন্দর জীবন যাপন করেছি, বিপদমুক্ত জীবন যাপন করেছি, খুশির সংবাদ পেয়েছি, তা একমাত্র তোমারই কৃপায়। নাউজুবিল্লাহ। ভাগ্য বিধাতা কি? ভালো মন্দ সবকিছুর মালিক কি? ভালো মন্দ করার ক্ষমতা কোন দেবতার আছে? কোন মানুষের আছে? ক্ষমতা দেওয়ার মালিককে? ছিনিয়ে নেওয়ার মালিককে? একটু আওয়াজ কে বলুন, ছিনিয়ে নেওয়ার মালিককে? দেশের মধ্যে যত নেতা নেত্রী, এমপি, মন্ত্রীরা আছেন, দেখবেন যে নির্বাচনের পূর্ব মুহূর্তে মাথার মধ্যে সুন্দর একটা টুপি দিচ্ছে, দেখে মনে হবে হাসান বসরি। কি মনে হবে? হাসান বসরি। নেত্রীরা এমন ভাবে হিজাব পরবে, নেকাব পরবে, দেখে মনে করবেন রাবেয়া বসরিয়া। আছে না নাই? তো এগুলো দেখবেন তখন তারা টুপি এবং এই নেকাব হিজাব পরে এরা চলে যায় পীর বাবার দরবারে। পীর বাবার কাছে গিয়ে আবেদন করবে, সামনে নির্বাচন, বাবা যত টাকা লাগে আমি দিচ্ছি, আপনি মেহেরবানি করে ক্ষমতা আমি নিয়ে দেন। নাউজুবিল্লাহ। একটু আসছে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধীর, একটি কথা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যে ভোটের মধ্যে দাঁড়াবে, যে নেতা নেত্রী পদে দাঁড়াবে, কোনো আপত্তি নাই, আপনি দাঁড়ান, সমস্যা নাই। কিন্তু আপনি ক্ষমতা নেওয়ার জন্য খাজা বাবার কাছে কেন যাবেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? তার টুপি পরে কোথায় আসা উচিত ছিল? মসজিদে না খাজা বাবার দরবারে? কথা বলে। যেহেতু ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আপনার ক্ষতি এবং মঙ্গলের মালিক হলো আল্লাহ তাআলা, এজন্য মসজিদে এসে 2 রাকাত সালাতুল হাজত আদায় করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি যদি ক্ষমতায় যাই দেশের মানুষের কল্যাণ করব, দেশের মানুষের মধ্যে
আমি সুন্দর একটা সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলবো, দেশের মধ্য থেকে যত দরিদ্রতা আছে সবকিছু আমি বিলুপ্ত করে ফেলবো। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমতার মসনদ দান করুন। এরকম দোয়া করলে দোষ ছিল নাকি? কিন্তু বাবার কাছে কি বলে, বাবা ক্ষমতাটা লাগবে। আমি যদি একটু বাড়িয়ে বলি, কোন পৃথিবীর কোন মানুষ তো ভালো মন্দ ইত্যাদির ক্ষমতা রাখেই না। কারো ক্ষতি করা, কারো ক্ষমতা দেওয়া, কারো ক্ষমতা ছিনিয়ে নেওয়ার, কারো অধিকার ছিনিয়ে নেওয়ার, হরণ করা, কোনো কিছুর মালিক তো কোনো মানুষ নয়। মানুষ তো নয়ই, এমনকি পৃথিবীতে যত আম্বিয়া একরাম এসেছেন, কোন আম্বিয়া একরামই ক্ষতির মালিক নয়, কারো থেকে ক্ষমতা ছিনিয়ে আনার মালিকও নয়, কাউকে ক্ষমতা দেওয়ার মালিকও নয়। কথা কি বুঝতেছে? নবীগণ কি কারো ক্ষতি করতে পারে? অনেকে বলে না, আমার নবী আমাকে দেখতেছে, আমি নবীর কাছে স্বপ্ন যুগে সবকিছু বলেছি, নবী আমাকে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল আরাফ 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 188। আল্লাহ তাআলা বলছেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার ইমানদার বন্ধুগণ, ক্ষমতা দেওয়া, ক্ষতি করা, কারো ভালো মন্দ ইত্যাদির মালিক হওয়া একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে খাস। আল্লাহ ছাড়া অন্য কেউ এটা করতে পারে না। এমনকি পৃথিবীতে যত আম্বিয়া একরাম এসেছেন, পৃথিবীর কোন আম্বিয়া একরাম এটা দাবি করেননি আমি চাইলেই ওটা করতে পারি, চাইলেই ওটা করতে পারি। বরং প্রত্যেকেই যখনই মুজিজা দেখিয়েছেন তখন বলেছেন, আমি যে মুজিজাটা দেখালাম এটা হলো আল্লাহর হুকুমে হয়েছে, আল্লাহ চেয়েছেন বিদায় হয়েছে। হে কেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতে মুহাম্মদ, আমি তো আমার উম্মতদের কারো ক্ষতি করার, কারো ভালো মন্দ ইত্যাদির মালিক হওয়া তো দূরের বিষয়। উল্লা আমলুকি লিনাফসি নাফা ওয়ালা দাররা। আল্লাহ তাআলা নবীকে দিয়ে বলিয়ে নিচ্ছেন, হে নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা দাররা। আমি তো আমার নিজেরই ক্ষতি করতে পারি না, নিজেরই কোনো উপকার করতে পারি না, মানুষের কেমনে করব? কথা বুঝতেছে? আচ্ছা, আমাদের হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করে, এই মূর্তির গায়ে যদি একটা মশা পড়ে, সে মূর্তি কি মশার কি তাড়াতে পারে? তাড়িয়ে দেওয়ার জন্য একজন প্রয়োজন হয় কিনা? তো যেই ব্যক্তির শরীরে একটা মশা পড়লো আর মশা তাড়িয়ে দেওয়ার ক্ষমতাই তার নাই, সে আবার প্রভু হয় কিভাবে? আল্লাহ রাসূল বলতেছেন, আমি তো নিজেই নিজের ক্ষতি করতে পারি না, নিজেই নিজের উপকার করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যা চায় সেটাই হয়, আল্লাহ যা চায় সেটাই হয়। তো নবী যেখানে নিজেরই ক্ষতি করতে পারে না, নিজেরই উপকার করতে পারে না, আপনার আমার ক্ষতি করবে কেমনে? খাজা বাবা কেমনে আপনাকে ক্ষমতার মালিক বানিয়ে দেবে? কথা বলেন ঠিক না? খাজা বাবা ক্ষমতা দিবেনি। সম্মানিত সুধী, রাত্রি যখন 12টা বাজার পূর্ব মুহূর্তে তারা পেছনের মুখের কাছে গিয়ে, জানুস দেবতার পেছনের মুখের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে, বিগত বছর ভালো ছিলাম, তোমারই কৃপায় ভালো আছি। রাত্রি যখন 12টা বেজে যাবে, 12টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা মুখের সামনে যে মুখটা আছে, সামনের মুখে গিয়ে বলবে, বিগত বছর যেরকম ভালো কেটেছে, এই সামনে বছরটাও যেন ভালো কাটে, তোমার কাছে এটাই প্রার্থনা করলাম। কারণ তারা মনে করত এই জানুস দেবতা হলো ভালো মন্দের মালিক, ভাগ্যর মালিক। তার কাছে যদি প্রার্থনা করি, তাকে যদি সন্তুষ্ট করতে পারি, তাকে যদি পান পুষে মারি একটু ভুলে তুলতে পারি, তাহলে সামনের বছরটা আমাদের ভালো যাবে। সরকারে বলে নাউজুবিল্লাহ। এই জানুসের নাম অনুসারে ইংরেজি নববর্ষের প্রথম যে মাস, এই প্রথম মাসকে বলা হয় জানুয়ারি। কি বলা হয়? জানুয়ারি। এগুলো তথ্য কখনো ঘেটে দেখেছেন? এগুলো তথ্য আপনাকে কোরআন দিচ্ছে, আপনার গুগল দিচ্ছে। এই যে নেট, গুগলে সার্চ দিলে, আমরা তো একেবারে গুগলে সার্চ দিয়ে যদি কোনো কিছু দেখি, এটা এমন ভাবে বিশ্বাস করি যেমন ভাবে আমরা মনে করে থাকি আজকে সূর্য অস্ত যাওয়ার পরে সকালবেলা আবার সূর্য উদয় হবে, এটা যেরকম নিশ্চিত, এটাকে যেরকম আমরা বিশ্বাস করে থাকি, গুগলের মধ্যে কোনো কিছু সার্চ দিয়ে দেখলে আমরা সেটাকেও এমন বিশ্বাস করি, ঠিক কিনা? সম্মানিত সুধী,
সকলে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন, সময় নাই, অল্প সময়ের মধ্যে শেষ করছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের পরস্পরের বন্ধু আছে। তারা যদি পরস্পরের বন্ধু হয়, বুঝতে হবে তারা দুইজনে একজোট হয়ে আছে। মুসলমান, তুমি শত্রু হয়ে আছো। সম্মানিত সুধী, ইহুদি খ্রিস্টানদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ নাই করা যায়, তাহলে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতা গ্রহণ করা যাবে নাকি? কথা বলে যাবে? যদি ইহুদি খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতি আপনি গ্রহণ করে নেন, কেমন জানি ইহুদি খ্রিস্টানকে আপনি বন্ধুরূপে গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মুসলমান ব্যক্তি কোন বিজাতি কৃষ্টি কালচারের সাদৃশ্যতা অবলম্বন করে, এই মুসলমান কেমন জানি ওই সম্প্রদায়ের একজন। সম্মানিত সুধী, এজন্য সময় থাকতে নিজে 31st নাইট পালন করা থেকে বিরত থাকুন, নিজেদের সন্তানদেরকে বিরত রাখুন। আমি যাদের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারবো তাদেরকে 31st নাইট পালন করা থেকে বিরত রাখুন। ইংরেজি নববর্ষ এটা খ্রিস্টানদের সংস্কৃতি, আমি কেন পালন করবো? আমি মুসলমান। আমার ইমানদার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাইট যদি উদযাপন করতে হয় 365টি রাত্রি দিয়েছেন। কয়টি রাত দিয়েছেন? 365 রাত। আল্লাহ তাআলা এই 365 রাতের মধ্যে এমন কিছু রাত নির্ধারণ করে রেখেছেন যে রাত্রিগুলো ওই 31শে ডিসেম্বরের রাত্রির চাইতে হাজার হাজার গুণে উত্তম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা স্বয়ং তিনি কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা সূরাতুল কদরের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সকলে একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে এই কোরআনটাকে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছে, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনারা কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হলো হাজার মাসের চাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ। এই হাজার মাসের চাইতে উত্তম এই রাত্রিতে মুসলমানের কোন সন্তান সন্ততি যুবক যুবতীরা এক রাত জেগে ইবাদত বندگی করে না, কিন্তু তারা 31শে ডিসেম্বর রাত্রে প্রচন্ড ঠান্ডার মধ্যে রাত্রি 12টার অপেক্ষায় প্রহর গুনতে থাকে। কথা বলেন ঠিক কি না? এই রাত্রি 12টায় প্রহর গুনতে গুনতে যখন ঠিক রাত্রি 12টা বেজে যাবে, তারা বক্সের মধ্যে বিভিন্ন নাজায়েজ গানগুলো লেগে দিয়ে আশেপাশের যত মুসলিম জনগণ আছে সকলে ঘুমের আরামের ঘুমটা হারাম করে দিবে। পশু পাখিগুলো আছে, পশু পাখিগুলোকে কষ্ট দেবে। অনেক পশু পাখি এমন আছে যারা এই বক্সের আওয়াজগুলো সহ্য করতে না পেরে দেখবেন যে পরের দিন সকালে দেখবেন এরা গাছ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। তো এই যে পশু পাখিগুলো মারা গেল, এগুলো দায়গুলো কে নিবে? মুসলমান নিবে নাকি অন্য জাতি নিবে? খ্রিস্টান নিবে? রোমানরা নিবে? যে 31st নাইট পালন করেছে তারাই তো নিবে। আর এই 31st নাইট যার সন্তানগুলো পালন করতেছে তারাও অবশ্যই নিবে। পৃথিবীতে সর্বপ্রথম হত্যা করেছিল কে জানা আছে? কাবিল। কাকে হত্যা করেছে? হাবিলকে হত্যা করেছে। প্রথম হত্যাকারী কাবিল আর হত্যাকৃত ব্যক্তি হাবিল। হাদিসের মধ্যে এসেছে পৃথিবীতে যতগুলো খুন হবে, যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হবে, এই হত্যাকাণ্ডের একটা গুনাহের অংশ কাবিলের আমলনামায় লেখা হবে। কারণ সে কি করেছে? প্রথমত এই রসুলটাকে চালু করে যাওয়ার কারণে তার আমলনামায় পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে হত্যা করবে তার একটা গুনাহের অংশ লেখা হবে। এজন্য সম্মানিত সুধী, আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আমরা চাইলেই যেরকম সমাজ থেকে বিভিন্ন অপসংস্কৃতিগুলোকে অপসারণ করতে পারি, ঠিক তেমনি ভাবে আমরা চাইলেই এই যুবক যুবতীদেরকে বিরত রেখে 31st নাইট নামক এই একটা ভয়ঙ্কর সংস্কৃতি, যে সংস্কৃতি পালন করার কারণে মুসলিম সন্তান সন্ততিরা ঈমান হারা হয়ে যাচ্ছে, শিরকের মতো মহা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, যাতে ঈমান অবশিষ্ট থাকতেছে না, আমরা চাইলেই কিন্তু এটা বন্ধ করতে পারি।
যুবক যুবতীরা চেয়েছিল বিদায় শ্রীলঙ্কা থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যুবক যুবতীরা চেয়েছে বিদায় আফগানিস্তান থেকে আমেরিকা বিতাড়িত হয়েছে, যুবক যুবতীরা চেয়েছে বিদায় বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো যুবক যুবতীরা যদি চায় 31st নাইট বন্ধ করতে পারবে না কেন? অবশ্যই। অতএব আপনারা একটু সচেতন হন, একটু সচেতন হন, নিজে 31st নাইট থেকে বিরত থাকুন, সন্তানদেরকে বিরত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 31st নাইট নামক একটি জঘন্যতম রাত থেকে বিরত থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।